बाय बाय टाटा गुड बाय गया। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা অর্ডার পেয়েছি। এটা যাবে ব্যারাকপুর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকেও আবার বেরিয়ে পড়েছি র্যাপিডোতে কাজ করার জন্য। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, গাড়ির পলিউশন পেপারটা ডেট ওভার হয়ে গেছিলো। তো আগে পলিউশনটা করিয়ে নিলাম, তো তাই জন্য দেরি হয়ে গেছে। তো এখনও পর্যন্ত কোনো ভাড়া ঢোকেনি। তো আস্তে আস্তে করে এদিকে আবার এদিকটা এগিয়ে এসেছি। তো দেখা যাক কতক্ষণে ভাড়া পাওয়া যায়। তো এখন টাইমটাও এমন যে এখন ভাড়া পাওয়াটা মুশকিল আছে। তো একটু হাওড়ার দিকে গেলে ভাড়া পেয়ে যাব। এখানে একটা ভাড়া দেখাচ্ছে 3.1 কিলোমিটার পিক আপ। কে যাবে ভাই? 46 টাকা 4 টাকা এক্সট্রা ক্যাশ দিচ্ছে হাওড়া স্টেশনের ভাড়া। বাট এটা যাবো কি করে, এত দূর পিক আপ? তো গাইজ 10 মিনিট মতো ওয়েট করার পর একটা ভাড়া পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে বেলুর বাজার, 1.3 কিলোমিটার পিক আপ আছে। তো 54 টাকা দিচ্ছে। তো অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। কাস্টমারের লোকেশনে এখন যাচ্ছি। আপনি আছেন? 1 মিনিট। তো আমাকে লোকেশন ওই গলিটার পাশে দেখাচ্ছিল, এটাই প্রবলেম হয়ে গেছে। 00332। আচ্ছা, তো গাইজ কাস্টমারকে ছেড়ে দিয়েছি। তো আর একটা অর্ডার ঢুকে গেছে, সেটা হলো 1.2 কিলোমিটার পিক আপ আছে, ড্রপ আছে ওই 6 কিলোমিটারের মতো ড্রপ লোকেশান আছে। তো দিচ্ছে হচ্ছে 71 টাকা। তো কাস্টমারকে আগে কল করে নিই, নাহলে অর্ডারটা ক্যান্সেল না করে দেয়। তো গাইজ ম্যামকে ছাড়ার পর আরেকটা অর্ডার ঢুকে গেছে, 1.4 কিলোমিটার এটার পিক আপ আছে, 4 মিনিট সময় দেখাচ্ছে। তো যাবে হচ্ছে শিবপুর, ওই 7 কিলোমিটার মতো রাস্তা। তো দেখাচ্ছে সামথিং 71 টাকার মতো। তো চলো তাড়াতাড়ি করে লোকেশানে পৌঁছানো যাক। তো দাদাকে পেয়ে গেছি। ভাই পিন বলি 3427। बैठ जाइए भैया। এখন আছি হচ্ছে রেলওয়ে স্টেশন, দাদা যাবে হচ্ছে শিবপুর। ওই 7.9 কিলোমিটার মতো ড্রপ লোকেশান আছে। হেসে গেলে এটা কেটে যাবে অটোমেটিক। হ্যাঁ এবার হয়ে গেছে। তাই দাদাকে ছেড়ে দিলাম। তো দিয়েছে হচ্ছে 66 টাকা 90 পয়সা। তো গাইস দাদাকে ছাড়ার পর আর একটা অর্ডার ঢুকে গেছে। তো 130 টাকার মতো দেখাচ্ছে, 1.2 কিলোমিটার পিক আপ আছে। তো কাস্টমারকে একবার দাঁড়িয়ে ফোন করে নিই। তো এই অর্ডারটা যেটা পেয়েছি 1.2 কিলোমিটার ডিস্টেন্স আছে পিক আপ, আর যাবে হচ্ছে সন্তোষপুর। তো কাস্টমারের লোকেশানে চলে এসেছি। তো একটা কল করে নিই, কতক্ষণ লাগবে। হ্যালো। হ্যাঁ ম্যাম, লোকেশানে এসে গেছিলাম। হ্যাঁ, কেমন? হ্যাঁ দাঁড়িয়েছি। 3 মিনিটের মতো হয়ে গেল, কাস্টমার এখনো বেরাতেই পারলো না। তো ওই টাইমার তো চালু হয়ে গেছে, জানি না আর কতক্ষণ লাগাবে। আমরা পৌঁছে যাচ্ছি, কাস্টমার রাইড বুক করে বেরিয়ে আসতে পারছেন না। কি অবস্থা! सिक्स 534 बैठ जाइए। तो 15 কিলোমিটার রাস্তা, 39 মিনিট সময় লাগবে। লাগছে না? আচ্ছা খুলে, লকটা টানলেই খুলে যাবে, অসুবিধা নেই, বসুন। তো গাইজ ম্যাডামকে তো তুলে নিয়েছি। 15 কিলোমিটার ড্রপ দেখাচ্ছে, 38 মিনিট সময় লাগবে। তো 121 টাকা দিচ্ছে। টোটাল 1.2 কিলোমিটার পিক আপ, 15 কিলোমিটার ড্রপ, 121 টাকা। অনেক কম ফেয়ার দিচ্ছে। চলো তাড়াতাড়ি করে ছাড়া যাক ম্যাডামকে। তো গাইজ এখন আছি হচ্ছে মন্দিরতলা, তো সামনেই নবান্ন। তো কাস্টমার যাবে হচ্ছে সন্তোষপুর। তো ডাইরেক্ট সেকেন্ড ব্রিজ হয়ে যাব।
তো গাইস জাস্ট ভিউটা দেখো। তো বাঁদিক নিয়ে নেবো ব্রিজের রাস্তা। একশো 27 হয়েছে। তো ম্যাডামকে ছেড়ে দিলাম, 127 টাকা হয়েছে ম্যামের। তো আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে 119 টাকা। তো দেখা যাক কতক্ষণে অর্ডার ঢোকে। তো গাইস এখানে 10-15 মিনিট দাঁড়ালাম কিন্তু কোনো ভাড়া পাচ্ছি না, এই জন্য যাদবপুরের ওদিকটা আগাচ্ছি, এদিক থেকে ডান দিক ইউটার্ন মেরে। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা অর্ডার পেয়েছি। এটা যাবে ব্যারাকপুর। তো সামনে আছে দাঁড়িয়ে কোথাও, কেপিসির অপোজিটে বলেছে। তো আমি তো চলে এসেছি কেপিসির অপোজিটে। ওটিপিটা বলুন। 2091 বসুন। প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পর অর্ডারটা পেয়েছি। তো কাস্টমার সামনেই দাঁড়িয়েছিল, তো তুলে নিয়েছি। যাবে হচ্ছে ব্যারাকপুর, 40 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 25 মিনিট লাগবে। তো যাই হোক, ওদিকে একটা ভাড়া পেয়েছি, ওদিক থেকে আমি ডানলপের সাইডে বেরিয়ে আসতে পারবো। তো চলো টপ লোকেশনে গিয়ে কথা হচ্ছে। কাস্টমারের লোকেশনে এখান থেকে 4.6 বাকি আছে। তো আগে তেলটা তুলে নিই। হুম। তো ফাইনালি গাইজ দাদাকে লোকেশনে ছেড়ে দিয়েছি। তো এখন আমি আছি হচ্ছে ব্যারাকপুর। এখান থেকে কোনো ভাড়া পাবো না গাইজ, ভাই সাব পুরো লস। এদিক থেকে আর কোনো ভাড়াই পাবো না গাইজ, এখান থেকে ভাড়া পাওয়াটাই মুশকিল আছে। তো চলো উবেরটা অন করে রেখে দিই আর আস্তে আস্তে সোদপুরের দিকে আগাবো বিটি রোড ধরে, যদি কোনো ভাড়া পাওয়া যায়। একটা অর্ডার ঢুকেছে। তো 1.9 কিলোমিটার পিক আপ আছে। তো 5 মিনিট সময় দেখাচ্ছে। তো যাবে হচ্ছে লেক টাউন। তো ভাড়া সামথিং 140 টাকার মতো বলছে। চলো কাস্টমারের লোকেশনে পৌঁছানো যাক, তারপরে তোমাদের লাস্টে ফেয়ারটা দেখিয়ে দেবো কত হচ্ছে। তো গাইজ কাস্টমারের লোকেশনে তো পৌঁছে গেছি। তো দাঁড়াতে বললো, আসছে 7108। তো গাইজ দাদাকে তুলে নিয়েছি, 25 কিলোমিটার ড্রপ লোকেশন আছে, 51 মিনিট সময় লাগবে। তো চলো দাদাকে তাড়াতাড়ি করে ছাড়া যাক, তারপরে ওখান থেকে কি অর্ডার পাওয়া যায় দেখা যাবে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। সারাগুলোর কাজ নেই, কোনো কাজকর্ম অন্য কিছুতে নেই, শুধু কেস দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে আগে। আচ্ছা আচ্ছা, এখন আসি হচ্ছে লেক টাউন। এখান থেকে এবার হাওড়ার ভাড়া নিয়ে বাড়ি যেতে হবে। তো এখন সময় হয়ে গেছে 8:27। তো চলো দেখা যাক কতক্ষণে অর্ডার পাওয়া যাক বাড়ির দিকে। তো গাইজ মোটামুটি 30 মিনিট দাঁড়ানোর পর একটা অর্ডার পেয়েছি। 280 মিটার মতো পিক আপ আছে,
যাবে হচ্ছে আইডি তলা, ওই হাওড়ার কাছাকাছি। ওখানে যাব, ওখান থেকে যদি না আর ভাড়া পাওয়া যায় হাওড়ার দিকে, তাহলে এমনি বেরিয়ে যাব। এই 5-7 কিলোমিটার মতো রাস্তা হবে। তো এই রাইডটাকে তুলতেই যাচ্ছি। তো চলো কাস্টমারের লোকেশনে পৌঁছানো যাক। 1373। किसका? তো গাইস কাস্টমারকে তুলে নিয়েছি। তো এখান থেকে দেখাচ্ছে 28 মিনিট 7.7 কিলোমিটার। তো কাস্টমারের ড্রপ লোকেশনে পৌঁছানো যাক। अभी फोन पे से कर रहा हूँ, ठीक है? हो गया तो सही है। हाँ 100 रुपये दीजिए। তো গাইস কাস্টমারকে তো ছেড়ে দিলাম। 65 টাকা হয়েছিল, 70 টাকা পেমেন্ট করেছে। ওই সামনাসামনি পিক আপ ছিল, আর ওই 7 কিলোমিটার মতো ড্রপ লোকেশন ছিল। তো কমপ্লিট পেমেন্ট করে দিই। তো গাইস ওই দাদাকে ছাড়ার পর একটা অফলাইন ভাড়া পেয়েছি, যাবে হচ্ছে মন্দিরতলা। ও 80 টাকা দেবে বলেছে। তো দাদাকে তুলে নিয়ে যাচ্ছি। তো গাইস যাওয়ার সময় কাজে বেরিয়েছিলাম সেকেন্ড ব্রিজ হয়ে, তো বাড়ি ফিরছি হাওড়া ব্রিজ হয়ে। হর্ন বাজাবে না, অনলাইন করবেন তো? 1 সেকেন্ড স্ক্যানার দিচ্ছি। আড়িতলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা অফলাইন ভাড়া পেয়েছিলাম, তো সেটাকেই নিয়ে এসে ছাড়লাম হচ্ছে হাওড়া মন্দিরতলা। দাদা হচ্ছে 90 টাকা পেমেন্ট করলো। তো এখান থেকে আমার বাড়ি প্রায় 4-5 কিলোমিটারের মতো। তো আজকে কত টাকা কি আর্নিং হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। 5টা রাইড কমপ্লিট করেছি, 731 টাকা 76 পয়সা হয়েছে। 7 ইনসেন্টিভ 20 টাকা নিয়ে 751 টাকা হয়েছে র্যাপিডোতে। আর উবেরে হয়েছে ওই 60 টাকার মতো একটা রাইড কমপ্লিট করেছিলাম। তো এখন এখান থেকে 90 টাকা হয়েছে, 800 ওই প্রায় 900 টাকার মতো আজকে কাজ হয়েছে। তো ঠিক আছে, গাড়ি চলেছে 115 কিলোমিটার, প্রায় 200 টাকার তেল, কারণ আমার 60 করে মাইলেজ দেয়। তো 200 টাকার গাড়ি তেল খেয়েছে। তো টোটাল কাজ হয়েছে 700 টাকার। আর এখন সময় হচ্ছে 9:45। তো সময়টা একটু বেশি লেগে গেছে, কারণ হচ্ছে দু জায়গায় গিয়ে একটু দাঁড়িয়ে গেছিলাম, ওখান থেকে ভাড়া পাচ্ছিলাম না। এক জায়গায় আধ ঘন্টা দাঁড়িয়ে গেছিলাম, এক জায়গায় প্রায় 40 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তো এই হচ্ছে আজকের আর্নিং। তো গাইস ভিডিওটা বেশি লম্বা করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা দেখছি ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, বাট তোমাদের একটা লাইকে অনেকটাই মোটিভেশন পাওয়া যায় ভিডিও বানানোর। তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।